হাই বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে। তো সেদিন আমি ঘি করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো ঘি করার পরে মানে নিচে যে কাঁচিটা থাকে তার মধ্যে দেখো অনেকটা ঘি থেকে যায়। তো কাঁচিটা যেহেতু তোমরা পোড়াবে না, এরকম লাল লাল ব্রাউন কালার রেখে দেবে। তো এটা দিয়ে দেখো কতটা ঘি আছে, এটা আমি একটু গলিয়ে নেব। যেহেতু শীতের দিন, গরমের দিন গলাতে হয় না, গরমের দিন এমনিতেই হয়ে যায়। তো একটু গলিয়ে নেব, নিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি আটা দেবো, লবণ দেবো, আর দেবো একটুখানি চিনি। দিয়ে আমি এটাকে মানে সুন্দর করে ডো বানিয়ে নেবো। একটু উষ্ণ গরম জল দিয়ে ডো বানিয়ে নেব, নিয়ে এটা আমি রেখে দেবো। এটা তারপরে আমি এটাকে পরোটা তৈরি করব। তো যাই হোক, কিছুক্ষণ আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর ডোটা সেট হয়ে যাবে, ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখো আমি পরোটা করে নেব গোল গোল করে। তোমরা যে যেমন শেপ চাইবে তেমনিভাবে পরোটা করে নেবে। এইভাবে পরোটা করে খাবে, দেখবে পরোটাটা প্রচণ্ড খাস্তা হয় আর মুড়মুড়ে হয়। তোমরা অবশ্যই করবে। তো এটা ঠান্ডার জন্য না জমে গেছে ঘিটা। তো যাই হোক, একটু শক্ত হয়ে গেছে ডোটা, এটাকে আবার ভাজার সময় এটা নরম হয়ে যাবে। এই যে সুন্দর করে লুটি আমি এখানে গোল গোল করেই করে নিয়েছি। আর হাতে খুব তাড়া ছিল, মানে সময় ছিল না, সেজন্য আর আমি 4 কোণা 3 কোণা করতে গেলাম না। তো গোল গোল করেই করে নেবো পরোটাগুলো। আর অল্প একটু ঘি দিয়ে তোমরা ভেজে নেবে। ঘি তো এর মধ্যে আছেই, তোমরা চাইলে একটু ঘি দিতেও পারো বা তেলও দিতে পারো। তো ঘির জন্য পুড়ে যাচ্ছে, মানে বেশি পরিমাণে ঘি দেওয়া হয়ে গেছে, সেজন্য আমি একটু করে তেল দিয়ে ভেজে নেব। তার সঙ্গে করেছিলাম একটা ব্রোকলির নিরামিষ। তো ব্রোকলিটা দেখো নিরামিষ কীভাবে সবজি আমি রান্না করি। দেখো ব্রোকলি প্রথমে এখানে আমি আলু আর ব্রোকলিটাকে ভালো মতো সেদ্ধ করে নেবো। এখানে জল ফুটছে, তার মধ্যে আলু দেওয়া ছিল, মানে আলুটাকে সেদ্ধ করেছি আর ব্রোকলিটাকে একটু ভাপিয়ে নিলাম। ব্রোকলি ভাপালে দেখেছো কেমন গ্রিন কালার হয়ে যায়। তারপর এটাকে আমি তেলে করে হালকা করে ভেজে নেবো। ব্রোকলির কিন্তু একটা মানে আলাদা একটা স্মেল থাকে। যারা পছন্দ করো না স্মেলটা, তারা এইভাবে ভাপিয়ে নেবে। আর এখানে তেল দিয়েছি, তেলে 5 ফোড়ন আর হিং দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না করব, হিং দেবো। তো হিং আর 5 ফোড়ন ফোড়ন দিয়েছি। দিয়ে এখানে আমি আদা বাটা, এই যে আদা জিরে ধনে একসঙ্গে পেস্ট করে রেখেছি, হলুদ লবণ একসঙ্গে করে রেখেছিলাম, এটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো। একটা টমেটো দিয়েছি, মানে একটা টমেটো হাফ দিয়েছি, টমেটোটা বড় ছিল হাফ দিয়েছি। দিয়ে মশলা কষানো হয়ে গেলে এই ব্রকলি যে আলুটা ভাপিয়ে রেখেছিলাম, সে ভাজা করে সেটা আমি দিয়ে দেবো। মানে ভাপিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি জল দিয়ে দেবো। আর করেছিলাম একটু স্যালাড, এখানে আমি শসা গাজর টমেটো নিয়েছি, আর উপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। খাওয়ার সময় এটাকে আমি লবণ দিয়ে মাখবো। এই যে আমার ব্রোকলির তরকারিটা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর সবাই একবার ট্রাই করো। টাটা।